দেখতে দেখতে রহমতের ১০ দিন চলে যাচ্ছে। আসলে ভালো সময় খুব বেশি দিন থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর শুরুতেই আমার এই যে ফুলটুসিকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। বাবার সাথে যাওয়ার জন্য সে রেডি হয়ে এভাবে নাচানাচি করতেছে। সকালবেলা উঠেই আসলে একটু রোদ উঠলে চলে আসলাম বড়ই নেড়ে দেওয়ার জন্য। আজকে ছাদে আর দিলাম না, দিয়েছি আসলে আমাদের বাড়িওয়ালার এই যে উঠানে আর কি। বাড়িওয়ালি আপুদের বাসার সামনে খুব সুন্দর জায়গা। আসলে বাসায় কেউই থাকে না, কেয়ারটেকার আছে, তারাই দেখাশোনা করে আর কি। আর সবকিছু ফেলানো থাকে, মানে পরিষ্কার করতে করতেই দিন শেষ। বাড়িওয়ালা আপুর বাসার ভিতরটা এত সুন্দর, এর ভিতরে গেলে আর আসলে মনে হয় যেন লন্ডনে একটু প্রবেশ করেছি আর কি। লন্ডন লন্ডন ফিল আসে। যেহেতু এই বাসায় আমি অনেকদিন যাবত, বাড়িওয়ালা আপু ভাইয়ার সাথে আমার অনেকদিন যাবতই ভালো সম্পর্ক। আপু ভাইয়ারা সবাই লন্ডন থাকেন আর কি, ছেলে মেয়ে সবাই লন্ডন, ইতালি, কানাডা। মাঝে মাঝে তারা দেশে আসেন, কিন্তু বাড়িওয়ালা ভাইয়া এই যে করোনার সময় মারা গিয়েছেন। খুবই ভালো ছিল। বাড়িওয়ালা ভাই, আপু সবাই বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই ভালো, কিন্তু বাসায় কেউ থাকে না। কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর বাড়ি করেছে, ভিতরটা গেলে একদম বোঝা যায় যে কি সুন্দর বাড়ি, একদম মানে লন্ডন লন্ডন ফিল আসে। তো ছাদে উঠতে কষ্ট হয়ে যায়, তো ভাবলাম যে এইখানে একটু দেই, নেড়ে দিয়ে দেই বড়ইগুলো। তো বড়ইগুলো আমি আর ইয়াসমিন নিয়ে আসছিলাম, তো এটাই নেড়ে দিয়ে আবার বাসায় চলে গেলাম। আর বাসায় আজকে অনেক টুকিটাকি কাজগুলো সেরে নিলাম। পরের সিমের বিচিগুলো শুকাই গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। রমজানের শুরুতে আসলে আমি খুব বেশি এক গাদা এনে আসলে ভর্তি করে রেখে দেই না আর কি সারা মাসের জন্য। আগে বাচ্চা কাচ্চারা যখন ছিল না তখন অনেক খুব বেশি বেশি ইফতার করে সবাইকে দিয়ে দেওয়া হতো, কিন্তু বাচ্চাদের জন্য আমি এখন সেইভাবে খুব বেশি করে ইফতার বানাইতেও পারি না। সবকিছু খুব বেশি এনে রাখি না আর কি। তো যতটুকু লাগে ততটুকুই। তো ডাল টালগুলো সবকিছু মিক্সড করে রেখেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছে, তো আবার নিয়ে এসেছে। আমি পেঁয়াজুতে সাধারণত ৩ রকম ডাল দিয়ে দিই, তো এটার ভিতরে আসলে মিক্সড হচ্ছে না, তো আমি একটা বড় বোল নিয়ে নিলাম। বোলের ভিতরে খেসারির ডাল, তারপরে বুটের ডাল, মসুরির ডাল একসাথে করে মিক্সড করে দিয়ে তারপরে আমি এটাকে কৌটা ভরে রেখে দেবো। তাহলে আলাদা আলাদা করে নিতে হবে না, সবকিছু মিক্সড হয়ে গেলে পরিমাণ মতো আমি নিয়ে ভিজিয়ে দিতে পারবো। সবকিছু সমান সমান দিয়ে দিলাম, দিয়ে আমি কৌটা ভরে রেখে দেবো। এইভাবে আমি রেখে দেই আর কি। ছোলা আর এই যে চটপটি বানানোর যে বুটগুলো আছে ওইগুলো দিয়ে আমি এরকম, ওটাও আমি ২ রকম একসাথে করে রেখে দেই। এইভাবে করে আসলে সময়ও অপচয় হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এগুলো আগে থেকেই করে রাখি। কিন্তু পুরো ১ মাসের রোজার বাজার আমি এভাবে করি না, যখন যেটা লাগে তখন সেটা এনে নেই। যাই হোক, এটা ভরে রেখে দিচ্ছি। ১ কৌটা হয়ে গেছে, এটা অনেকদিন হয়ে যাবে। এদিকে বেগুনি বানানোর জন্য বেসনও শেষ হয়ে গেছিল, তো সেটাও মিমের বাবা নিয়ে এসেছে, সেটাও ঢেলে নিচ্ছি। তো এটা ঢেলে এটার ভিতরে একটা চামচ দিয়ে রেখে দিলাম, যাতে বেসনটা নিতে সুবিধা হয়। আর যে বাকি ডালগুলো আছে সেগুলো এই যে কৌটার ভিতরে ভরে রেখে দিচ্ছি, যাতে মোটামুটি পরে নিতে সুবিধা হয় আর কি। অনেকদিন আসলে করলা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে করলার আলু দিয়ে একটু ভাজি করি। আলু কম, করলাটা বেশি হবে। আসলে ইফতারির পরে রাতের খাবার তেমন খাওয়া হয় না। সেহরির সময় কি খাবো, মাছ মাংস কোনো কিছুই কেউ খেতে চায় না। তাই ভাবলাম দেখি করলা ভাজি করে কেউ খায় কিনা। তা করলা তিতা কাটানোর জন্য, কিন্তু করলা বেশি দিলেও কোনো সমস্যা নেই, একটু লবণ দিয়ে চটকে নিলে করলাটা তিতা লাগে না। যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে করলাটা ভালো করে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে তারপরে এটাকে ভেজে নেব কড়া করে। তো করলাটা রেখে দিচ্ছি, আর এদিকে বেগুনির জন্য বেগুনটাও কেটে নিচ্ছি, কেটে একটু লবণ মাখিয়ে রেখে দিব। মোটামুটি সারাদিন আজকে অনেকটাই কাজ ছিল, কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না আজকে আর শেয়ার করিনি। তো বেগুনটা কেটে নিয়ে আর এর ভিতরে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল মিমের বাবা, যেটা তো ভালো না, যেটা বাছতে বাছতে অনেকটাই সময় লেগে গিয়েছে। মানে ধনিয়া পাতাটা এত বাজে হয়েছিল। তো বেগুনটা কেটে নিয়ে আমি ধনিয়া পাতাটা বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজ করলা ভাজি, টমেটো ভর্তা, তারপরে মহিষের মাংস ছিল, যেটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। প্রত্যেকদিন আসলে ভালো লাগে না, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল আর কি। তো সারাদিনের কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ ইফতারিতে যেটা ছিল আর কি, শসা, তারপরে ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, এটাই আর কি। তারপরে ধনিয়া পাতার বড়াও ছিল, তারপরে টমেটো ভর্তা, শরবত তো আছেই, আর মহিষের মাংস। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই মাহে রমজানে বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।